আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বুঝতে পারলাম দুপুরে খাবার খেয়ে যে ইলিশ মাছকে কেন জাতীয় মাছ করা হয়েছে আর ইলিশ মাছকে কেন মাছের রাজা বলা হয়। আজকে ইলিশ মাছটা রান্না করলাম। দেখেন, আমাদের বাড়ির সামনে মানে ঘরের সামনে বড় একটা ঢেঁড়স গাছ। এটা হচ্ছে পাহাড়ি ঢেঁড়স। আর এই ঢেঁড়স গাছে অনেকগুলো ঢেঁড়স বড় হয়েছিল। পরে ঢেঁড়সগুলো আমার চোখে পড়লো, ভাবলাম আজকে ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ রান্না করব, কারণ এই ঢেঁড়সটা ছিল আমার অনেক বেশি পছন্দের। সব সবজি ভালো লাগে খেতে, বাট কিছু কিছু স্পেশাল সবজি আছে সেটা খেতে বেশি ভালো লাগে। শীতকালে মনে হয় সবজি মানে যে কোনো সবজি পাওয়া যায় আর খেতেও বেশি মজা লাগে। আর আব্বা বাজার থেকে নিয়ে আসছিল এই যে নতুন আলুগুলো, আর গাছে ছিল কয়েকটা বেগুন। আর ঢেঁড়সের সাথে ভাবলাম একটু বেগুন আর একটু আলু দিই, তাহলে খেতে বেশ লাগবে। আলুগুলো ছিল একদম টাটকা নতুন, আমি একটু অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুগুলো আমি একটু লম্বা সাইজ করে কেটে নিব। আর আমি আমার মায়ের কাছে শুনেছি যে যে কোনো সবজি একটু লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিলে নাকি সেটার পুষ্টিগুণ ঠিক থাকে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশি মজা লাগে। সেজন্য আমি আলুগুলো একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছিলাম। আলুগুলো কাটা হয়ে গেলে এখন আমি বেগুনটা কেটে নিব, আর বেগুনটা একটু আমি লম্বা সাইজ করে কেটে নেব, কারণ সবগুলো সবজি এক সেম করে কেটে নিব আমি। বেগুন কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি ধুয়ে নিব। আর ধোয়া হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো ধুয়ে নিব। আর ঢেঁড়সগুলো হচ্ছে কাটার আগে ধুয়ে নিতে হবে, তার কারণ ঢেঁড়সের মধ্যে একটা পিছলে ভাব থাকে, সেজন্য ধোয়ার আগে কেটে নিতে হবে। ঢেঁড়সগুলো বেশি লম্বা ছিল না, তাই আমি ঢেঁড়সগুলো মাঝখানে কোনো পিস করব না, এই জন্য একটু আস্তই রাখবো। আর এই যে মাছটা দেখছেন, এটা হচ্ছে পদ্মার ইলিশ। আমার বড় আপু দোহার থেকে নিয়ে আসছিল, আর সেই ইলিশটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মাছের আঁশটা ছাড়িয়ে নেব। ইলিশ মাছ খেতে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে, আমার মনে হয়। আমার অনেক বেশি পছন্দ ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছ যতটা খেতে না মজা, আমার মনে হয় কি ইলিশ মাছের পেটের ভিতরে যদি ডিম থাকে তাহলে সেটারও বেশি খেতে ভালো লাগে। ইলিশ মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আমি পিস পিস করে টেনে ওয়াও যা ভেবেছিলাম তাই, পেটের ভিতরে ডিম হয়েছে। এই ডিমটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ ইলিশ মাছের ডিমটা আমার অনেক বেশি ভালো লাগে। আর জোয়ারেরও অনেক পছন্দ। আর মাছটা হচ্ছে আমি একটু ভেজে রান্না করব, সেজন্য মাছের সাথে একটু মশলা অ্যাড করে নিচ্ছিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়েও মিশিয়ে নিচ্ছিলাম। মাছ আর যে কোনো তরকারি রান্না করলে আমি মাছগুলো ভেজেই রান্না করি, কারণ আমি ভাজা ছাড়া মাছ একদমই খেতে পারি না। আর মাছটা একটু বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব, কারণ তরকারি রান্না করলে মাছটা অল্প ভেজে নিলে সেই তরকারিটা বেশি ভালো লাগে খেতে। আমার কাছে মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা আঁচে ভেজে নিব, আর ডিমগুলো সহই আমি মাছটা ভেজে নিব, ডিমগুলো আলাদা করে নিই। মাটির চুলায় আমি রান্না করছিলাম। আর এক পিস মাছ আমি জোয়ারের জন্য বেশি করে ভালো করে ভেজে নেব, কারণ জোয়ারে এই মাছটার মধ্যে অনেক কাঁটা থাকে, জোয়ারে সেটা খেতে পারে না, সেজন্য আমি জোয়ারের জন্য আলাদা করে এক পিস রেখে দেব। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো এখন নামিয়ে নিব। আর মাছ ভাজার যে অবশিষ্ট তেলগুলো থাকে সেই তেলের মধ্যে আমি রান্না করব। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি লবণ অ্যাড করে দেব। আর লবণটা হচ্ছে পেঁয়াজের মধ্যে দিলে লবণটা মানে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু মশলা বাটা। কাঁচা মশলা বাটাটা আগে দিলে এর যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যায়। এখন আমি একটু পানি অ্যাড করে দিব, একটু পানি দিলে মশলাটা পুড়ে যাবে না। পানিটা অ্যাড করার পরে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। মরিচটা বরাবরই আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আমার আব্বা আবার ঝাল না হলে খেতে পারে না। ঝাল না হলে সে পেট ভরে খেতে পারে না। আর মশলাটা আমি ভালোভাবে কষে নেব যেন উপরে তেল ভাবটা উঠে যায়। তেল ভাবটা উঠে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। আগে দিয়ে দেব আলু আর বেগুন। আগেই বলেছি ঢেঁড়সের মধ্যে একটা পিছলে ভাব থাকে, তাই আলু বেগুনটা আগে ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব সেই কেটে রাখা ঢেঁড়সগুলো আমি পরে দিয়ে দিব। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দেখেন। আর ঢেঁড়সগুলো দিয়ে আমার আরেকটু কষিয়ে নিতে হবে।
ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন দেখেন ঢেঁড়সগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব। আর আগেই বলেছি আমি আজকে মাছটা একটু ঝোল রাখবো, মানে ইলিশ মাছের ঝোলটাও বেশি ভালো লাগে। ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ সরিষা ইলিশ, ইলিশ মাছের পাতুরি সবই মজা খেতে। ইলিশ যে যেভাবে রান্না করে খুশি, আর যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই রান্না করে খাবেন। ইলিশ মাছের মাছগুলো এখন আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু আমি ধনিয়া পাতা। আর শীতকালে মনে হয় ধনিয়া পাতা ছাড়াও কোনো তরকারি জমে না। মাছগুলো হয়ে এসেছে প্রায়, দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে, রান্না কালারটা সুন্দর আসছে। আমার কাছে মনে হচ্ছে আজকে আমি মনে হয় 1 প্লেট না 2 প্লেট ভাত খাবো। ভালো